আপনাদের ভিডিওতে ভিউজ বাড়ছে না, সাবস্ক্রাইব বাড়ছে না, তার কারণ হয়তো আপনাদের যে ইউটিউবের চ্যানেল সেটিংস গুলো করতে হয় সেগুলো ঠিক মতো করা নেই। ইউটিউব চ্যানেল কাস্টমাইজও হয়তো করা নেই। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো ইউটিউব চ্যানেল সেটিংস বা ইউটিউবে যে কাস্টমাইজ গুলো করতে হয় সেগুলো আপনারা কিভাবে করবেন। ইউটিউব চ্যানেল সেটিংস গুলো করার জন্য অনেকেই অনেক ইউটিউবারকে টাকা দিয়ে করিয়ে নেয়। তো আজকের এই ভিডিওতে আমি একদম সম্পূর্ণ ফ্রিতে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, সঠিকভাবে ইউটিউব চ্যানেল কাস্টমাইজ এবং ভেরিফাই করতে আপনাকে যেটি করতে হবে সেটি হলো, আপনি প্রথমে আপনার মোবাইল স্ক্রিনটি ওপেন করবেন। স্ক্রিনটি ওপেন হয়ে গেলে আপনাকে ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারটি ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে আপনাকে যেটি সার্চ করতে হবে সেটি হলো studio.youtube.com। studio.youtube.com আমি সার্চ করে নিলাম, আপনারাও সার্চ করে নেবেন। সার্চ হয়ে গেলে আপনার কাছে একটি পেজ ওপেন হবে। পেজটি এরকম দেখাবে। তো লগ ইনে ক্লিক করে নেবেন। লগ ইনে আমি ক্লিক করলাম, আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে আপনি দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কিছুক্ষণ ওয়েট করবেন, আমাদের পেজটি ওপেন হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এই দেখুন বন্ধুরা, পেজটি ওপেন হয়ে গেল। তো আমি যে ইউটিউব চ্যানেলটির সেটিংটি ঠিক করবো সেই চ্যানেলটিকে লগ ইন করবো। তো আমার এখানে অনেক ইউটিউব চ্যানেল রয়েছে। তো আমি ইউটিউব লোগোতে হাত দিলাম, তো সুইচ অ্যাকাউন্টে করলাম। আমার অ্যাকাউন্টে এখন লগ ইন করে নিই। তো লগ ইন করে নিলাম, কিছুক্ষণ আপনি ওয়েট করবেন, লগ ইন হয়ে যাবে। তো বন্ধুরা, ফাইনালি দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি লগ ইন হয়ে গেছে। তো আমি এখন যে কাজটি করব সেটি হলো, এখানে দেখতে পাচ্ছেন একটি আইকন, এই আইকনে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে নেবেন। এটা হলো কাস্টমাইজ করার আইকন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রোফাইলে রয়েছে এখন। তো হোম ট্যাবে যাবেন। হোম ট্যাবে আসলে এখানে, তো হোম ট্যাবে এসে এটা অন করে নেবেন। অন হয়ে গেলে এখানে পাবলিশ করবেন। পাবলিশ হয়ে যাওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো, এই ফোনে দেখতে পাচ্ছেন একটি সেটিং আইকন। তো সেটিং আইকনে ক্লিক করবেন। আমি জুম করে নিয়ে সেটিং আইকনে ক্লিক করলাম। সেটিং আইকনে ক্লিক করলে এরকম একটি পেজ শো হবে। তো প্রথমে জেনারেলে রয়েছে, জেনারেলে ইউএসডি কারেন্সি রয়েছে। তার নিচে চ্যানেলে চলে আসবেন। চ্যানেলে বেসিক ইনফো দেখবেন। ইন্ডিয়া আমার করা আছে কান্ট্রি। আপনি যেখান থেকে ইউটিউব করছেন সেই দেশের কান্ট্রি এখানে সিলেক্ট করবেন। তো আপনি ইন্ডিয়া বলে ইন্ডিয়া সিলেক্ট করেছি, আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তার নিচে কিওয়ার্ড দেখতে পাচ্ছেন, যেটা লিখে সার্চ করলে আপনার ভিডিওটি আসার চান্স রয়েছে সেই সব কিওয়ার্ড গুলো এখানে লিখবেন। কিওয়ার্ড লেখা হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংস এ চলে আসবেন। তার পাশে এখানে আমার নো করা রয়েছে। তো আপনার ভিডিও যদি বড়দের জন্য হয় তাহলে নো রাখবেন, আর যদি ছোটদের জন্য হয় তাহলে ইয়েস রাখবেন, আর ছোট বড় যদি সবার জন্য হয় তাহলে নিচেরটা রাখবেন। তার পাশে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, ফিউচার এলিজিবিলিটি। তো তার পাশে চলে আসবেন। 1 নম্বরে দেখতে পাচ্ছেন এনাবেল রয়েছে। তো এনাবেলই থাকবে, এটা অটোমেটিক এনাবেল থাকবে। তো 2 নম্বরটিকে আপনাকে কমপ্লিট করতে হবে, 2 নম্বর আর 3 নম্বর। তো 2 নম্বরটি ওপেন করে দেখতে পাবেন ভেরিফাই ফোন নাম্বার। তো ভেরিফাই ফোন নাম্বার দিয়ে, একটি ফোন নাম্বার দিয়ে ইউটিউব চ্যানেলটিকে ভেরিফাই করে নেবেন। এখানে ভেরিফাই যদি করতে না পারেন, যদি ভিডিওর প্রয়োজন হয় বলতে পারেন, ভিডিও পেয়ে যাবেন। নিচে 3 নম্বর সেটিংস এ আসবেন। ভেরিফাই হয়ে গেলে তার নিচে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ভেরিফিকেশন, আর একটি আছে ভ্যালিড আইডি, আর একটি চ্যানেল হিস্টোরি। তো এখানে আপনাকে ফেস ভেরিফাই করতে হবে, বা আপনার এনআইডি কার্ডের মাধ্যমেও ভেরিফাই করতে পারেন, বা আপনার চ্যানেল হিস্টোরির মাধ্যমেও ভেরিফাই করতে পারেন। তো আপনি ভিডিও ভেরিফিকেশন করে নেবেন ফেসের মাধ্যমে। এটা হয়ে গেলে তার নিচে আপলোড ডিফল্টস এ আসবেন। এখানে বেসিক ইনফো দেখতে পাচ্ছেন, টাইটেল এন্ড ডিসক্রিপশন। এখানে আপনার ভিডিও টাইটেল লেখার দরকার নেই, ডিসক্রিপশনও লেখার দরকার নেই। তার নিচে আরেকটি সেটিং রয়েছে ভিজিবিলিটি। এখানে আপনার পাবলিক থাকবে, এখানে আপনাকে আনলিস্টেড রাখতে হবে। তো এখানে ভিজিবিলিটি আনলিস্টেড করে দেবেন। তো তার নিচে টেগ, আপনার ভিডিওর কি টেগ, আপনার ভিডিও রিলেটেড টেগ এখানে আপনি দিতে পারেন। তার পাশে অ্যাডভান্স সেটিংসে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, আরেকটি রয়েছে ক্রিয়েটিভ কমন্স। তো আপনি যদি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সের আন্ডারে ভিডিওগুলি আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিও যদি কেউ ইউজ করে তাহলে আপনি তাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবেন। আর যদি ক্রিয়েটিভ কমন্স এর আন্ডারে আপলোড করেন তাহলে কিন্তু যে কেউ আপনার ভিডিও ইউজ করতে পারবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে আন্ডারে ভিডিও আপলোড দেওয়ার জন্য। তার পাশে ক্যাটাগরি দেখুন, নন রয়েছে। এখানে আপনার ভিডিওর যে ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরি আপনি এখানে সিলেক্ট করবেন। তার নিচে ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনার ভিডিও যদি বাংলাতে হয় বাংলা করে দেবেন, হিন্দি হলে হিন্দি করবেন, ইংলিশ হলে ইংলিশ করে দেবেন। তার পাশে রয়েছে ক্যাপশন, এখানে নানি রাখবেন। তার নিচে টাইটেল এন্ড ডিসক্রিপশন, আপনার টাইটেল এবং ডিসক্রিপশন যদি বাংলাতে হয় বাংলাতে বাংলা রেখে দেবেন, যদি হিন্দি হয় হিন্দি, যদি ইংলিশ হয় ইংলিশ। তার নিচে দেখতে পাচ্ছেন কমেন্ট, এখানে অন রয়েছে, আপনার অফ থাকবে হয়তো। তো আপনি অন করে দেবেন, এটা বেসিকই রেখে দেবেন তার পাশেটা। তার নিচে দেখতে পাচ্ছেন পারমিশন। তো পারমিশনে কোনো সেটিং করার দরকার নেই। তার নিচে চলে আসবেন কমিউনিটি, এখানে কোনো সেটিং করার দরকার নেই। ক্রিয়েটরে আসবেন, এখানেও কোনো সেটিং করার দরকার নেই। এগ্রিমেন্ট, এখানেও আপনাকে কোনো সেটিং করতে হবে না। তো বন্ধুরা, সেটিংটি কমপ্লিট হওয়ার পর আপনাকে
সেভ অপশনে ক্লিক করতে হবে। এখানে যখন সেভ আছে সেভে ক্লিক করে দিলাম, তো আমি যে সেটিংকে অন করলাম সেগুলো কিন্তু সবই সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এভাবে আপনাকে চ্যানেলটিকে কাস্টমাইজ এবং ভেরিফাই করতে হবে। বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে, আপনাদের যদি উপকার হয়ে থাকে, তাহলে প্লিজ একটি লাইক করে আমাদের পাশে থাকবেন।